এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে, পরে 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কিছু সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করানো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চাম। রসুল চাইছেন, আমিও চাম, এটা সুন্নাত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। এই বড় ছেলে সহ আমার 3টি ছেলে, 3 ছেলের মাদ্রাসা আছে, মাদ্রাসা করছেন। 3 ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। তো ইনশাআল্লাহ আজিজ, আমি এই মাদ্রাসার জন্য আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট্ট অনুদান আমি দেব। এক তিল পরিমাণ হলেও আমি সবার সহযোগিতা কামনা করি। দ্বীনের স্বার্থে আখেরাতের পুঁজি যেন আমরা গড়ে যেতে পারি। হালাল অনুদান থেকে, হালাল রুজি থেকে একটা অংশ দেশবাসী, বিদেশে যারা আছেন, আল্লাহ সবাইকে এই দ্বীনের খেদমতে এই জায়গায় অংশগ্রহণ করার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমি এখানে চেষ্টা করব যথাসাধ্য ভাই হিসেবে। আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম, কিন্তু আমার মাদ্রাসা এখানে 1 কোটি লাগুক তাও আমি দেব, আমার মাদ্রাসা, এবং 1 কোটি টাকা আমি দেব এখানে ইনশাআল্লাহ। একসাথে পারি আর আস্তে আস্তে পারি, কারণ এই বাগানকে ফুটিয়ে তুলতে হবে। আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে, কামাই করে খাওয়াবে, বসে বসে খাবো, এটা না। আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে। থাকবে যে মাদ্রাসার পাশে যেন আমরা থাকতে পারি। আমাদের একটা নেক নজর যদি জায়গার দিকে আমরা একটু লক্ষ্য করি, অবশ্যই বিশাল একটা বোঝা, এটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা যদি সবাই মিল্লা এদিকে একটু দৃষ্টি দেই, বোঝাটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, আমরা সবাই যদি আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করি যে এই জায়গাটুকু মাদ্রাসার জন্য হয়ে যাক। যেহেতু শুরু হয়েছে, শেষটুকু শেষ হোক ইনশাআল্লাহ। তাকে বাহবা দেওয়া আমাদের সবার দরকার, তাকে সাহায্য সহযোগিতা করা আমাদের অনেক দরকার। সেটা হলো জায়গার জন্য আর্থিক সহযোগিতা। আল্লাহ পাক জায়গায় যে হালতে রাখছেন, আমরা সর্বোচ্চ দানটা চেষ্টা করব এখানে ইনভেস্ট করার জন্য, জান্নাতের গাছ লাগানোর জন্য এই প্রতিষ্ঠানে সহযোগিতা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই জামিয়া তালিমিয়ার প্রতিষ্ঠানের স্থায়ী আর একটা জায়গা আমরা নেওয়ার আমাদের মুরব্বীদের পরামর্শের মাধ্যমে আজকে উপনীত হয়েছি। জায়গার মালিক এখানে মশিউর রহমান ভাই আসেন, বক্তব্য দিয়েছেন। তো আমি দোয়ার জন্যই আনছি। দোয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, কোনো পুঁজিও নেই। আমরা এই সমুদ্রে পাড়ি দিতে পারবো না। আল্লাহ যদি কবুল করেন, মহাসমুদ্র মুহূর্তে পাড়ি দেওয়া যায়। আপনাদের দোয়াই আমাদের মূল পুঁজি। আমাদের মুরব্বীরা এখানে সবাই আসছেন, সবাইকে আমি মোবারকবাদ জানাই। তাদের নেক দোয়া, নেক পরামর্শ আমি কামনা করি। এবং এই বিশাল জায়গার এই বোঝা শুধু এখানে উপস্থিত যারা আছেন তারা না, এলাকাবাসী সহ এখানে মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আলহাজ মনির সাহেব, আব্দুল মান্নান ভাই দুনিয়াতে নাই। এলাকার সবাই সার্বিক দোয়া সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া চাই। আমাদের মুফতি সাহেব হুজুর দোয়া করবেন শেষে প্রধান মেহমানের বক্তব্যের পরে। আমাদের ধর্মীয় উপদেষ্টা সাহেব আসছেন, বক্তব্য দিবেন সংক্ষিপ্ত। এরপরে আমরা জায়গায় ওখানে গিয়ে আমাদের মশিউর ভাই সহ সাইনবোর্ড দিয়ে ওখানে একটু দোয়া হবে আমাদের এই জায়গার ওখানে রাস্তায় এখনই ইনশাআল্লাহ। তো আমি দেশবাসীর কাছেও দোয়া চাই, আমার প্রিয় মোহব্বতের প্রবাসেও যারা আছেন, 1 তিল পরিমাণ হলেও আমি সবার সহযোগিতা কামনা করি। দ্বীনের স্বার্থে আখেরাতের পুঁজি যেন আমরা গড়ে যেতে পারি। হালাল অনুদান থেকে, হালাল রুজি থেকে একটা অংশ দেশবাসী, বিদেশে যারা আছেন, আল্লাহ সবাইকে এই দ্বীনের খেদমতে এই জায়গায় অংশগ্রহণ করার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবার দোয়া নিয়ে যেন চলতে পারি। আমি এই দোয়াটুকুই আপনাদের কাছে চাই, আমাদের ছাত্র উস্তাদ সবার জন্য। আর আমার এখানে জীবনে কষ্ট করে আমাদেরকে
লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা, তিনিও এখানে আসছেন। অনেক কষ্ট করে আমি পরশুদিন ফোন দিয়েছি, বলছি আপনি একটু দোয়া হবে, আসেন। আব্বা দ্রুত চলে আসছেন। আমি আব্বার জন্য দোয়া আছে, আম্মা অনেক অসুস্থ, সুস্থ থাকলে আসতেন। আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করেন। মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, তার ভাই বোন পরিবারে যারা, সবার জন্য আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। প্রধান অতিথি বক্তব্য দিবেন, আমি আপনাদের দোয়া চাই। দেশবাসীর কাছে, প্রবাসে যারা, সবার কাছে আমি দোয়া চাই। আমার চলাফেরা কথায় যদি কোনো ত্রুটি কখনো হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই।